হাই বন্ধুরা, আমি একটা গণেশ ঠাকুর বানাবো, তোমরা দেখতে থাকো। এটা কি এনেছিস? মাটি। হ্যাঁ, বের কর। কোত্থেকে এনেছিস মাটিটা বল। তোমার ক্লিক করে গাছের মাথা দিয়ে গেলে কি ভাল লাগে বলো? মনে হয় গাছের ওপরে বসে আছে। এটা কি বানাচ্ছিস এখন? হাট। বলতে থাক, সবাই তো নাহলে বুঝতে পারবে না তুই কখন কোনটা বানাচ্ছিস। তুই কার কাছ থেকে শিখেছিস গণেশ ঠাকুর বানানো? ফোন দেখে? কত হেলিকপ্টার যাচ্ছে রে। আবার একটা আসছে ওইখান দিয়ে। এটা কি হাতে? মোদক। গণেশের সুরটা একটু ভালো করে কর, বোঝা যাচ্ছে। এটা কি বানাচ্ছিস? এটা মাটি দিটা। হ্যাঁ, যেটা থাকে না, জানি না, শিবলিঙ্গে যেটা থাকে ওইটা। এটা মুকুট। ও আচ্ছা, এটা মাথার মুকুট। আবার আসছে ওই থেকে কি কত এলো। বাবা, খুব গরম করছে, ঘরে যাবো। তাড়াতাড়ি কর। তুইও ঘেমে গেছিস। ঘামিস নি? মাথার চুল ফুল এই যেগুলো পুরো ঘেমে গেছে। মুখটা ঘোরা দেখি, এখানটা পুরো ঘেমে গেছিস। এখন কেকটা গোল মতন থাকবে, এই খেতে যাবে, এখন চলে যাবে। কে খেতে যাবে? কে খেতে? ইঁদুর খেতে দেই যাবে, আমি পড়ে যাবে। দিয়ে পড়ে গেলে কি হবে? পড়ে গেলে ফেলে দেবে? পুকুরে ফেলে দিতে পারি? গণপতি বাপ্পা তো জলেই থাকে। গণপতি বাপ্পা জলে থাকে? কে বললো তোকে? গণপতি যে বাপ্পা যখন বিসর্জন হয়, ওর ইঁদুরও তো ওর সঙ্গে থাকবে। ঠিকই বলেছিস। ইঁদুর কি থাকে না নাকি? না না, একসাথেই তো থাকে। ইঁদুরটা বানা। ইঁদুরের এই কান পুরো বানিয়ে হলো কমপ্লিট। অ্যাকচুয়ালি অর্থ ষষ্ঠ আছে, ওগুলো বানাবি? ও বানা। আমার বানানো ঠাকুরটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিও, তাহলে আর একটা পরে ঠাকুর বানাবো।